নমস্কার বন্ধুরা, আমি তুহিন রিভিউলজি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। এখন যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে মার্ভেলের আপকামিং সিনেমা থান্ডারবোল্টস সেটা রিলিজ করতে চলেছে এই 2 তারিখ আমাদের এখানটায়। তা ভাবলাম যে এইটা নিয়ে আজকে একটুখানি আপনাদের সাথে আলোচনা করা যাক। তাই এই যে মার্ভেলের যে দুটো সিনেমা আসতে চলেছে, থান্ডারবোল্টস এবং অন্যদিকে হচ্ছে ফ্যান্টাস্টিক ফোর দ্য ফার্স্ট স্টেপ, এই দুটো সিনেমা কিন্তু মার্ভেলের কিন্তু লাস্ট হোপ হয়ে কিন্তু দাঁড়াচ্ছে। কারণ এন্ড গেমের পর থেকে কিন্তু মার্ভেলের যতগুলো সিনেমা এসছে সেগুলো কিন্তু সেইভাবে পারফর্ম করতে পারেনি এবং সেইভাবে সাড়াও কিন্তু ফেলতে পারেনি। আগে যেরকম মার্ভেলের সিনেমা আসলে একটা হাইপ থাকতো, মানুষের মনে একটা সাড়া ফেলতো সেই মানে সিনেমা দেখার পর, সেগুলো কিন্তু এখন হচ্ছে না। এগুলো কেন হচ্ছে না? তার একটাই কারণ, মার্ভেল যেই টাইপের সিনেমা এন্ড গেমের পর থেকে বানানো শুরু করেছে সেগুলো না মানে গল্পর দিক দিয়ে কিন্তু মানে খুব আপ টু দ্য মার্ক হচ্ছে না, বা ভিলেনগুলো খুব স্ট্রং কিন্তু হচ্ছে না। থ্যানস একদম লাস্ট ভিলেন ছিল মার্ভেলের, যাকে মানুষ এখনো পর্যন্ত সেলিব্রেট করে, বাট থ্যানসের পর সেইভাবে কিন্তু ভিলেন কিন্তু মার্ভেল তৈরি করতে পারেনি। যার ফলে কি হচ্ছে যে মার্ভেলের যেহেতু হিরো বেশি বড় হয়ে যাচ্ছে, ভিলেন হিরোর কাছে ছোট হয়ে যাচ্ছে, আলটিমেটলি হিরোই জিতবে, কিন্তু তবুও তো ভিলেনকে তো স্ট্রং বানাতে হবে। কিন্তু সেইটা যেহেতু হচ্ছে না, যার ফলে কিন্তু ধেরাদ্দার পর পর সিনেমাগুলো কিন্তু মার খেয়ে যাচ্ছে। থর র্যাগনেরক বলি বা থরের লাস্ট যেটা বেরালো, থর দ্য থান্ডারবোল্টস, ওই সিনেমাগুলো কিন্তু সেইভাবে কিন্তু বক্স অফিসে ওয়ার্ক কিন্তু করেনি। কিন্তু যে এর আগে যতগুলো সিনেমা এসেছে সব সিনেমা কিন্তু ভালোভাবে ওয়ার্ক করেছিল। এবার থান্ডারবোল্টস সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা লাস্ট হোপ হয়ে দাঁড়াচ্ছে, এবং অন্যদিকে এই যে যেটা বেরাচ্ছে ফ্যান্টাস্টিক ফোর দ্য ফার্স্ট স্টেপ, এটাও কিন্তু লাস্ট হোপ কিন্তু হয়ে দাঁড়াচ্ছে মার্ভেলের কাছে। কারণ এরপর ডক্টর ডুমস যেহেতু বড় ভিলেন হতে চলেছে মার্ভেলের নেক্সট অ্যাভেঞ্জার্সের পার্টে, এবার তার ফলে কি হবে, তাকে এই পার্টগুলোর থেকে কিন্তু ছোট ছোট ভাবে কিন্তু ইন্ট্রোডিউস করাতে হবে। কারণ ডুমসডের কাস্ট কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে মেকার্সদের পক্ষ থেকে, কিন্তু সেই জায়গা থেকে দাঁড়িয়ে ডক্টর ডুমের কিন্তু এখন ছোট্ট ছোট্ট ভাবে বেবি স্টেপ করে করে তাকে বিল্ড আপ দিতে 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 একদম ফাইনাল শোডাউনে গিয়ে আমরা যখন ডক্টর ডুমসডে দেখতে পাবো, অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার্স যখন দেখতে পারবো, তখন কিন্তু সেটা মজা দিতে পারবে। যেটা থ্যানসের বেলায় করেছিল, যে থ্যানসের বেলায় যে বেবি স্টেপ নিয়ে 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 থ্যানসকে একদম বড় আকারের বড় ভিলেন করে দিয়েছিল, তারপর এন্ড গেমে গিয়ে একটা বড় শো ডাউন হয়েছিল, সেটা দেখতে কোথাও না কোথাও অডিয়েন্সের মজা লেগেছিল। এবং সিনেমাগুলো এন্ড গেমের আরেকটা বড় ওয়ার্ক করার জায়গা হচ্ছে সেখানটা কিন্তু টনি স্টার্কের একটা ভ্যালু। এবার টনি স্টার্ক সেখানটায় মারা যাচ্ছে, ওখানটা একটা ইমোশনাল পয়েন্ট ছেড়ে যাচ্ছে, কারণ এখানটায় আয়রন ম্যানের ক্যারেক্টারটা অনেকের কাছে প্রিয়। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে মার্ভেল কিন্তু ডক্টর ডুম হিসাবে কিন্তু তাকে নিয়ে আসছে অ্যাজ ভিলেন হিসাবে, আরডিজেকে। বাট আরডিজেকে ভিলেন নিয়ে এসে লাভের লাভ কিন্তু কিচ্ছু হবে না যদি ভিলেন না স্ট্রং হয় এবং গল্প যদি না ভালো হয়। এবার সবসময় যে হাই স্পেকটাকেল দেখিয়ে দেবো, হাই গ্রাফিক্স হাই ভিএফএক্স এর মাধ্যমে সবকিছু বার করে দেবো, সেটা কিন্তু নয়। অডিয়েন্স কিন্তু মেন দেখতে যায় সেটা হচ্ছে গল্প, এবং তার সাথে সাথে ভিলেনটা কত বড় স্ট্রং হচ্ছে। সেটা কিন্তু ন্যারেটিভ যদি স্ট্রং না হয় এবং ভিলেন যদি স্ট্রং না হয়, সেখানটা কিন্তু ফল্টার করার অনেক জায়গা থাকে। দ্য থান্ডার বলছে যেই ভিলেনটাকে এখানটা ইন্ট্রোডিউস করছে, যে একটা মানে আমেরিকান গভর্নমেন্ট একটা মানে সুপার সোলজার বা সুপার হিরো একটা ক্যারেক্টার বানাতে চাচ্ছিল, যে পুরোপুরি সুপারম্যানের মতন হবে। বাট সেটা কোথাও না কোথাও এক্সপেরিমেন্টটা ফেল করে গেছে এবং সে পুরোপুরি ভিলেন হয়ে গেছে, এবং শহরের প্রত্যেকটা মানুষকে গায়েব করে দিচ্ছে, পুরো ছায়ার মতন কিন্তু গায়েব হয়ে যাচ্ছে, যেটা আমরা ট্রেলার বা পরে আবার যে ট্রেলারটা আসলো সেইগুলোর মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে ওই সুপারম্যানের মতন ওই ক্যারেক্টারটা সেটা বড় চ্যালেঞ্জ হয়ে যাচ্ছে এই ক্যারেক্টারগুলোর জন্য। এবং থান্ডারবোল্টসের এই টিমটাকে পুরোপুরি কিন্তু অ্যাসেম্বল কিন্তু করছে এবার তারা। এখানটাও আমরা যখন দেখেছিলাম ক্যাপ্টেন আমেরিকা, যে সিরিজটা এসেছিল হটস্টারে, তা ডিজনি প্লাস হটস্টারে যখন ওই ক্যাপ্টেন আমেরিকা সিরিজটা এসেছিল, ওখানটা কিন্তু একজনকে ক্যাপ্টেন আমেরিকা হিসেবে পোর্ট্রে করতে চাইছিল। ওই ক্যারেক্টারটাকে এখানে দেখতে পাচ্ছি, ওই ক্যারেক্টারটার নামটা ভুলে যাচ্ছি না বা মনে পড়ছে না, বাট ওই ক্যারেক্টারটাকে দেখতে পাচ্ছি, টাস্ক মাস্টারকে দেখতে পাচ্ছি, বাকি বান্সকে দেখতে পাচ্ছি যে উইন্টার সোলজার, ফ্লরেন্স পার্ক যে নেক্সট ব্ল্যাক উইডো হতে পারে, তারপর রেড গার্ডিয়ানকে আমরা দেখতে পাচ্ছি। তা এতগুলো ক্যারেক্টারকে এখানটা অ্যাসেম্বল করবে এবং টিম আপ করে কিন্তু যখন এই
মানে থান্ডারবোল্টসের টিমটা যখন দেখবো যে এই ক্যারেক্টারটাকে হারাচ্ছে এবং ভিলেনটা যদি স্ট্রং হয় তাহলে কিন্তু সিনেমা কিন্তু খুব ভালো হবে। এবং তারা কিন্তু মার্ভেল কিন্তু মানে রিলিজের আগের থেকে নানা রকম জায়গায় কিন্তু তারা সোশ্যাল মিডিয়াতে যেসব টিভি ক্লিপগুলো ছাড়ছে সোশ্যাল মিডিয়াতে, সেগুলো কিন্তু দেখেই ইন্টারেস্টিং লাগছে এবং পুশ করছে কিন্তু তাদের পক্ষ থেকে এই সিনেমাটাকে। এবং তারা কিন্তু আরেকটা মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়েছে যে মানে পজিটিভ ওয়ার্ড অফ মাউথ যেটা আছে সেটা কিন্তু তারা স্প্রেড করার চেষ্টা করছে, নানা রকম কিন্তু রিভিউস তারা শেয়ার করছে সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন আর্টিকেলেও আপনারা পেয়ে যাবেন। সেই সব জায়গা থেকে কিন্তু যখন এই মানে পজিটিভ ওয়ার্ড অফ মাউথ মানে তারা স্প্রেড করার চেষ্টা করছে এবং তারা চাইছে যে এই সিনেমাটা বক্স অফিসে ওয়ার্ক করুক। এবার যখন যদি মানুষের হলে গিয়ে সিনেমাটা দেখে, হলে গিয়ে দেখার পর যদি দেখে যে ওখানটায় যেসব জিনিসগুলো করা হয়েছিল মার্ভেলের পক্ষ থেকে মার্কেটিং স্ট্র্যাটেজি অনুযায়ী, যে পজিটিভ ওয়ার্ড অফ মাউথ স্প্রেড করো, মানুষ কিন্তু হলমুখী হবে। এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে যদি মানুষ হয়তো ওপেনিং ভালো নিয়ে নিল, মানুষ দেখলো সিনেমাটা, এবার যদি দেখে যে সিনেমাটা খারাপ হয়ে গেছে, তখন কিন্তু সেকেন্ডের দিন থেকে কিন্তু এটা ড্রপ কিন্তু দেখা কিন্তু শুরু হবে। এইটা কিন্তু মার্ভেলকে আগে ধ্যান দিতে হবে এবং ভিলেনটাকে স্ট্রং করতে হবে, ন্যারেটিভটাকে স্ট্রং রাখতে হবে। কারণ সবসময় হাই ভিএফএক্স, হাই গ্রাফিক্স, হাই বাজেটের সাথে যেসব স্পেকটাকেল তারা ডিজাইন করছে সেগুলো কিন্তু না দেখিয়ে আই থিঙ্ক যদি তারা গল্পের উপর ধ্যান দেয়, আই থিঙ্ক বেটার হবে বলে মনে হয়। আমি তো চাই যে এই সিনেমাটা ভালো হোক, কারণ আমি মার্বেলের হিউজ বড় ফ্যান। এবার দেখার এই সিনেমাটা কেমন হয় এবং এই টিমটাকে যে টিম আপটা হচ্ছে যে থান্ডার বলছে সেই টিমটা কেমন হয়। কারণ অন্যদিকে কিন্তু গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি যে ডিরেক্ট করতো জেমস গান, সে তো এখন পুরোপুরি মার্বেল ছেড়ে ডিসিতেই চলে গেছে, ডিসির এখন মুখপাত্র হয়ে বসে আছে, সে আলাদা ব্যাপার। বাট মার্ভেলের কিন্তু যদি এইভাবে যদি প্রত্যেকটা প্রজেক্ট ফল্ট করে, মানে একটাও কাজ যদি সেইভাবে ওয়ার্ক না করে, ডিসিরই মতন কিন্তু অবস্থা হবে। কারণ ডিসির যেরকম এখন অবস্থা, মার্ভেলেও কিন্তু অবস্থা হতে কিন্তু বেশি দিন টাইম লাগবে না, এটা আগে ভাবতে হবে। এবং অন্যদিকে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সির যেই টিমগুলো আছে, যে ক্রিস প্যাটের যে ক্যারেক্টারটা আছে স্টার লর্ড, সে এখন নিজের বাবার কাছে আছে, নিজের পরিবারের কাছে আছে, এখন সে নিজের একটা কোয়ালিটিস টাইম স্পেন্ড করছে এবং অন্যদিকে রকেটের ক্যারেক্টারটা সে অন্য একটা স্পেসে, মানে অন্য একটা গ্রহে আছে, সে ওখানটা নিজের মতন করে কাজ করছে। এই যে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি সেই টিমটাও কিন্তু চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, তারাও কিন্তু নানা দিকে কিন্তু বেরিয়ে গেছে, গামোরা এখন এদের সাথে নেই। তো এই যে গার্ডিয়ান্স অফ দ্য গ্যালাক্সি একটা টিম ভেঙে গেছে, পরবর্তীকালে হয়তো এই টিমটাকে আবার এই অ্যাভেঞ্জার্সের নেক্সট পার্টের জন্য অ্যাসেম্বল করতে পারে। বাট কিন্তু এই টিমটাকে এখন কিন্তু স্ট্যাবলিশ করতে হবে, কারণ এই টিমটা কিন্তু পরবর্তীকালে কিন্তু অ্যাভেঞ্জার্সের নেক্সট পার্টের ডুমসডে এবং অন্যদিকে কিন্তু এই সিক্রেট ওয়ার্সে তারা থাকতে চাইছে, তাদেরকেও সমানভাবে স্পেস দিতে হবে, ভিলেনকে স্ট্রং বানাতে হবে, গল্প ন্যারেটিভটাকে স্ট্রং বানাতে হবে। দেখার এই সিনেমাটা কেমন হয়, 2 তারিখ তো সিনেমাটা রিলিজ করছে, আমি তো দেখে অবশ্যই আপনাদের সাথে রিভিউ শেয়ার করব। তাই এই ছিল আজকের ওভারঅল বক্তব্য। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, তাহলে মোটিভেশন পাবো নতুন নতুন ভিডিও বানানোর জন্য। এখনকার মতন টাটা, বাই।